কাকিমা চলো আমি তোমাকে একটু হেল্প করে দিই। একদম না, তুমি এখানে বসো, ওনাদের সঙ্গে কথা বলো, বসো। না বলছিস কেন? ও তো করতে চাইছে, সেই তো তুই একাই সবকিছু করবি, তো শাশুড়ি তো আমাকে যেতেই দিলেন না। চুপ করুন, চলো। বেয়ান, মেয়েকে এত আতুপুতু করবেন না তো। হ্যাঁ, বৌমা কিন্তু এত বছর সংসার করে করে একবার সংসারী হয়ে গেছে, চারটে লোক এলে তাদের আপ্যায়ন করতে পারবেন, এটা হয় না। আপনি কি চিরকাল আগে মেয়েকে এটা কচি খুঁটি করে রাখবেন না কি? সত্যি বেআন যাক একটা কথা কেন বোকার মতো এটা হাসি কি হলো? বৌদি ভাই বলছি, আমাকে বলো কিন্তু, আমি তো আছি, অসুবিধা হলে কিছু বলো না। গো দিদি ভাই, এইটুকু তো কাজ, আর মিটিলও তো আছে আমার সঙ্গে। মিটিল, আপনাদের দুর্ঘটনার কথাটা শুনেছি মেয়ের মুখে। ওদের বাবা খুব তাড়াতাড়ি মারা গেছেন। আহা থাক না, ওসব কথা তুলে আর লাভ কি? আর বলবেন না, হ্যাঁ আমার কপালের ফের। আমার ছেলে তখন সবে বিয়ে হয়েছে, 6-7 বছর, ছেলে মেয়ে পিটোপিটি, তখন মেয়ের বয়স 1 বছর। ব্যাস, সে আপিসে গেল আর ফিরলো না। আচ্ছা, ওনার সাথে তো আলাপ হলো না। হ্যাঁ উনি কে? এই তাই তো, আসল লোকের সঙ্গেই তো আলাপ করানো হয়নি। আমি স্বতন্ত্র স্বতন্ত্র বোস, সম্পর্কে ওদের কাকা হই। ও আচ্ছা, চাটা খান, ঠান্ডা হয়ে যাবে তো। চা খাচ্ছি, কিন্তু সঙ্গে এত খাবার কিন্তু খেতে পারবো না। লাঞ্চ করতে লেট হয়েছে, আর এখন তো সবে 4:30 বাজে। এখন শুধু চাই ঠিক আছে, ওসব আর খাবো না। না না, শুনবো না, খেতে হবে, যা যা দেওয়া হয়েছে সব খেতে হবে। ওই তো আবার নাদ নিয়ে এসে গেছে। আয়, আরে দিদিন, দাদান তোমরা এসছো কখন? আমায় কেউ বলেইনি কিছু। আয়, পেন নাম কর, কাকু কাকমাদের আগে পেন নাম কর। থাক থাক, মঙ্গল হোক। থাক। এই আপনার মেয়ে বুঝি? হ্যাঁ, ও এমসিএ করছে। মিটি বলো, আন্টিকে জিজ্ঞাসা করছেন। হ্যাঁ, আমি এমসিএ করছি। আর বর্ষাদি আসেনি, মানে যার বিয়ে? হ্যাঁ, বর্ষাদির বিয়ের কথা বলতেই তো আমরা এসেছি। বর্ষাদি কি করে আসবে বলো? আসলে আমাদের পরিবার খুব রক্ষণশীল, জানেন তো। এরকম বিয়ের আগে শ্বশুর বাড়িতে আসবে, এটাও দাদু ঠাকুমা পছন্দ করে না। ও ঠাকুমা কি বলেন জানেন? বলে শ্বশুর বাড়িতে তো বিয়ের পর থাকতেই হবে, এখন থেকে এত যাতায়াত কিসের। হ্যাঁ, এই হলো আসল শিক্ষি। হ্যাঁ, আমার ওই একই মত। না বলা সম্পর্কের কথা, চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।